আমরা কথা বলতে চাই, আমরা কথা বলবো। তোমরা সঙ্গে লুচিয়ে রেখেছো, তোমরা রাইফেল তাক করে রেখেছো, তোমরা মিছিলের উপরে ট্রাক চালিয়ে দিয়ে আমাদের ফেরাতে পারোনি। আমরা কথা বলবো। আমাদের নিজের অধিকার, নিজের হিস্সা নিজেদেরকে আদায় করে নিতে হবে। আমরা কারো মুখাপেক্ষী নই, আমরা কোন দলের কর্মী নই, আমরা লেজুর দেখতে চাই না। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা আমাদের শ্রমের মূল্য চাই, আমরা আমাদের ঘামের মূল্য চাই। এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না। অত্যন্ত দুঃখের সঙ্গে কবি নবারুণ ভট্টাচার্যের এই চিঠি আমি পড়লাম। কেন দুঃখ আমাদের? গত 5 আগস্ট পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছিল যে কি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, একটি মুক্ত গণমাধ্যম তৈরি হবে, সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ফিরে আসবে, সাংবাদিকদের চাকরির সুরক্ষা ফিরে আসবে। আজকে অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি হলো। আমরা কি পেলাম? আমরা পেলাম আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনের লাশ। এই দুঃখ কোথায় রাখি? কোথায় রাখবো দুঃখ? গণঅভ্যুত্থানের আন্দোলনের সময় আমাদের 6 জন সাংবাদিক শহীদ হয়েছেন, প্রাণ দিয়েছেন। তাদের প্রাণের বিনিময়ে আমরা কি একটি মুক্ত পেশা আশা করতে পারি না? দুঃখের বিষয়, যেই ছাত্র জনতার পাশে আমরা দাঁড়িয়েছিলাম, সেই ছাত্র জনতার একজন প্রতিনিধি নাহিদ ইসলাম হয়েছিলেন তথ্য উপদেষ্টা। তিনি গণমাধ্যম সংস্কার কমিশন করেছিলেন, কিন্তু সেটি আলোর মধ্যে তিনি গণমাধ্যম যে হালে ছিল সেটি হয়েছে, কেবলমাত্র কিছু মানুষের ভাগ্য বদল হয়েছে। তারপরে আরেকজন মাস্টারমাইন্ড খ্যাত মাহফুজ আলম, কি দেখলাম? তার মাথায় একটি পানির বোতল পড়ার পর কি তুলকালাম কাণ্ড। কিন্তু আমার হাজারো সাংবাদিক সহকর্মী, তাদের বেতন নাই, চাকরির নিশ্চয়তা নাই, তাদের নিরাপত্তা নাই, সেই বিষয়ে কিন্তু মাহফুজ আলমদের কোনো কর্ণপাত নেই। নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নতুন একটি রাজনৈতিক দল তৈরি হলো, তাদের কাছে মানুষের প্রত্যাশা ছিল। আমরা সবসময় আগের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রথাগত রাজনৈতিক দলগুলো, তাদেরকে সবসময় আমরা দায়ী করি, কিন্তু নতুন বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দল, তারাও কিন্তু আমাদের পাশে সেভাবে দাঁড়ায়নি। এই দুঃখ আমরা কোথায় রাখবো? আজকে সাগররণী হত্যাকাণ্ড হয়েছে, প্রায় 13টি বছর পার হয়ে গেল। 2012 সালের 11 ফেব্রুয়ারি আমাদের প্রিয় সাগররণীকে নির্মমভাবে হত্যা করেছিল। 119 বার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলেই বিচার হবে না, কিন্তু আমরা কি দেখলাম? এই অন্তর্বর্তী সরকারের সময় সাগররণী হত্যার তদন্ত বারবার পিছিয়ে যাচ্ছে। আমরা কোথায় যাব, কোথায় দাঁড়াবো? প্রিয় সংবাদকর্মী ভাই বোনেরা, আমাদের নিজের অধিকার, নিজের হিস্সা নিজেদেরকে আদায় করে নিতে হবে। আমরা কারো মুখাপেক্ষী নই, আমরা কোন দলের কর্মী নই, আমরা লেজুর দেখতে চাই না। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা আমাদের শ্রমের মূল্য চাই, আমরা আমাদের ঘামের মূল্য চাই। আমরা যদি এক থাকতে পারি, আমরা যদি একতাবদ্ধ হয়ে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য লড়াই করতে পারি, সংগ্রাম করতে পারি, রুটি রুজির আন্দোলনে থাকতে পারি, তাহলে আমাদের মুক্তি আসবে। অন্যথায় কারো হাত পা ধরে কারো কাছে করোনা যায়, কিন্তু আমাদের কোন ধরনের মুক্তি আসবে না। অত্যন্ত হতাশার সঙ্গে বলতে চাই, আমাদের এই পেশার যারা সিনিয়র রয়েছেন, যারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আগামী দিনে যাবেন, এখনো যাওয়ার প্রচেষ্টা আছেন, তারা আজকে এই প্রতিবাদে সামিল হলেন না। দুঃখজনক ঘটনা। তবু আমরা বলতে চাই, আপনারা আমাদেরকে যতই হত্যা করবেন, যতই নিপীড়ন করবেন, যতই গুলি করবেন, সাংবাদিকদের কলম অতীতে থেমে থাকেনি, ভবিষ্যতে থামবে না। আমাদের কলম চলবেই। যত ধরনের অন্যায় অপরাধ আছে তার বিরুদ্ধে আমাদের কলম চলতে থাকবেই। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা অতীত ভুলে যান। নতুন বাংলাদেশের বিনির্মাণের যে মানুষের প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণের জন্য নতুন রাজনীতি করুন, নতুন বন্দোবস্ত তৈরি করুন। শুধু কথায় ফুলঝুরি করলে হবে না। সর্বশেষ বলতে চাই, গাজীপুরের প্রশাসন, বাসন থানার ওসি এই ঘটনার দায় এড়াতে পারেন না। আগামী 24 ঘন্টার মধ্যে
সিসিটিভির ফুটেজ দেখে এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি মাগুরার সেই আসিয়ার 1 মাসের মধ্যে বিচার হয়েছিল। এই সিসিটিভি ফুটেজ দেখে যারা চিহ্নিত, তারা যে দলের হোক, তারা বিএনপি হতে পারে, জামাত হতে পারে, এনসিপি হতে পারে, ইসলামী আন্দোলন হতে পারে, সেদিকে আমাদের কোনো লক্ষ্য নেই। আমরা চাই প্রত্যেকটি অপরাধীকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার না করা হয়, তাহলে বাসন থানার ওসিকে বরখাস্ত করতে হবে, গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুরের পুলিশ সুপারকে বরখাস্ত করতে হবে। আমরা এই অন্তর্বর্তী সরকারের সেই আন্তরিকতা দেখতে চাই। পরিশেষে বলতে চাই, আমরা কথা বলতে চাই, আমরা কথা বলবো। তোমরা সঙ্গে লুচিয়ে রেখেছো, তোমরা রাইফেল তাক করে রেখেছো, তোমরা মিছিলের উপরে ট্রাক চালিয়ে দিও, আমাদের ফেরাতে পারোনি। আমরা কথা বলবো।